আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশে আবেদন করছেন, তারা এদিক সেদিক সাব ইন্সপেক্টর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন খুঁজতেছেন, বিভিন্ন চ্যানেলে সার্চ দিচ্ছেন। তাদের সকল প্রশ্নের সমাধান মিলবে বিডি পুলিশ পাথওয়ে চ্যানেলের মাধ্যমে। এই চ্যানেল যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার করে, তাহলে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি এসআই রিলেটেড প্রথম ভিডিও এই চ্যানেলের জন্য। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে ধীরে ধীরে এসআই রিলেটেড সকল ক্লাস এবং এসআই রিলেটেড সকল তথ্য নিয়ে ভিডিও এখানে আপলোড করব। আজকে আলোচনা করব কোন বিষয়টি আমরা বেশি গুরুত্ব দিব। এসআইতে লিখিত পরীক্ষায় 5টি বিষয়ের উপর মোট 250 মার্কের পরীক্ষা হয়। তার মধ্যে রয়েছে বুদ্ধিমত্তা, গণিত, ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞান। প্রত্যেকটি বিষয়ের মার্ক হচ্ছে 50। এর মধ্যে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিব বুদ্ধিমত্তাকে। বুদ্ধিমত্তা কেন এত গুরুত্বপূর্ণ? এটি মূলত 5টি বিষয়ের মধ্যে প্রথম দেখা হয়, যার জন্য এটিকে গুরুত্ব সহকারে আমাদেরকে পড়া উচিত। কারণ আপনি যদি এখানে একবার ফেল করে যান, তাহলে আর আপনার বাকি কোনো খাতা এক্সামিনার দেখবে না। আর এখানে পাস মার্ক হচ্ছে 50%, অর্থাৎ 50 মার্কের মধ্যে আপনাকে 25 পেতে হবে। এরপর আমরা বেশি গুরুত্ব দিব গণিতে, কারণ এখানে যারা বেশি পান তারাই সাধারণত এসআই চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হন। তারপর ধারাবাহিকভাবে আমরা ইংরেজি, তারপর হচ্ছে বাংলা, তারপর সাধারণ জ্ঞানে গুরুত্ব দিব। ইংরেজি ও বাংলাতে আমরা বেশ কিছু মুখস্থ আইটেম পাবো, সেগুলো হুবহু মুখস্থ করে রাখবো, যেন সেখান থেকে আমাদের 1 মার্কও হাতছাড়া না হয়। তাছাড়া সাধারণ জ্ঞান এবং ইংরেজি বাংলার যে কম্পোজিশন, সেখানে ম্যাক্সিমাম সবাই এভারেজ নাম্বার পাবে। দেখা যায় 1-2 মার্ক এদিক ওদিক থাকবে। কিন্তু যে মার্কগুলো হুবহু কমন পাবেন, সেগুলো হাতছাড়া করা যাবে না। এগুলো আমাদেরকে হুবহু মুখস্থ করে নিতে হবে, যদি আপনি এসআই পরীক্ষায় সবার থেকে একটু হলেও এগিয়ে থাকতে চান। এই 5টি বিষয়ের মধ্যে আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা আলাদা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা। বাংলাতে সাধারণত দেখা যায় এক কথায় প্রকাশ, বাগধারা, অনুবাদ, ভাব সম্প্রসারণ ও রচনা পড়ে থাকে। এখানে এক কথায় প্রকাশ ও বাগধারা আপনি যদি আপনার এসআই রিলেটেড যে বই কিনছেন, সেখানকার যতগুলো বাগধারা এবং এক কথায় প্রকাশ আছে যদি পড়ে ফেলতে পারেন, তাহলে আশা করি 100% কমন পাবেন। আর অনুবাদ চর্চা করার জন্য আপনাকে বেশি বেশি ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে, নিউজ পেপার পড়তে হবে, বিভিন্ন টপিকসকে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা অনুবাদ করার চেষ্টা করতে হবে। তাহলে এখানে এগিয়ে থাকবেন। আর ভাব সম্প্রসারণ আর রচনা, এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো নাম্বার পাবেন। এখন থেকে এখানে বিষয়ভিত্তিক সকল টপিকসের ক্লাস নেওয়া হবে। সবাই সাথে থাকুন, ভালো থাকুন।